চার্বাকরা খালি একটাই প্রমাণ স্বীকার করে, সেটা কি? প্রত্যক্ষ, মানে যেটা দেখব সেটাই বিশ্বাস করব, তার বাইরে কিছু না। সেই জন্য চার্বাকরা কাকে স্বীকার করে না? ঈশ্বরকেও মানে না, দেখা যায় না, মানে না। তারপর হচ্ছে ভূত চতুষ্টয়বাদ, চারটে মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুত। আমরা কি জানি? বোম, আকাশ, পঞ্চমহাভূতের দ্বারা জগতের সৃষ্টি হয়েছে, তাই না? ক্ষিতি অপ তেজ মরুত বোম, পঞ্চমহাভূত, তাই না? মাটি, জল, আগুন, বায়ু, আর হচ্ছে কি? আকাশ। কিন্তু চার্বাকরা কি? আকাশ মানে তো শূন্য, তা আকাশকে কি দেখা যায় না, তাই চার্বাকরা আকাশকে কি করে না? বোমকে স্বীকার করে না। বুঝতে পেরেছো? চার্বাকদের মতো এই জগতের সৃষ্টি হয়েছে কটা মহাভূতের মাধ্যমে? চারটে। কি কি? ক্ষিতি অপ তেজ মরুত। তাই চার্বাকদের এই তত্ত্বকে কি বলা হয়? ভূত চতুষ্টয়বাদ। দেখো, দর্শনের কটা অধ্যায় হয়ে গেছে? দর্শনের 3টে অধ্যায় হয়ে গেছে। দর্শনটা কয় ভাগে পড়ছি আমরা? 2 ভাগে। একটা হচ্ছে ভারতীয় দর্শন, একটা পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনে কটা চ্যাপ্টার আছে? 7টা। কটা? 7টা। তার মধ্যে আমাদের কটা চ্যাপ্টার হয়ে গেছে? 3টে, তাই তো? প্রথম অধ্যায় হয়ে গেছে। প্রথম অধ্যায়ের নাম কি? দর্শনের ধারণা। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভারতীয় দর্শনের সম্প্রদায়। কটা সম্প্রদায় আছে? কে কি? আস্তিক আর নাস্তিক, ঠিক আছে। তার আর নাস্তিক কটা? 3টে। কি কি? আচ্ছা, না, আস্তিক কোনটা? কয়টা? 6টা। আস্তিক হচ্ছে 6টা। কি কি? সাংখ্য, যোগ, বেদান্ত। তাহলে মোটামুটি আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায় হয়ে গেছে। 3 নম্বর চ্যাপ্টারের নাম কি? প্রমাণ। জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 6টি প্রমাণ কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। হয়ে গেছে। এরপরে দাঁড়িয়ে আমরা ভারতীয় দর্শন, এরপরে 4 নম্বর, চতুর্থ অধ্যায় কি? চারবাক মতে অনুমান, প্রমাণ, খণ্ডন। চারবাক মতে, এই চারবাক সম্পর্কে আমরা আগেই বলেছি, দর্শনের সম্প্রদায়ে পড়েছি। নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? চারবাককে। কারণ কেন? যে চারবাকরা বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। নাস্তিক শিরোমণি কেন বলা হয়? চারবাকরা বেদকেও মানে না আর ঈশ্বরকেও মানে না, তাই এদের কি বলা হয়? নাস্তিক শিরোমণি। আর চারবাকরা হচ্ছে কি? চারবাকরা হচ্ছে মেটেরিয়ালিস্টিক, মানে হচ্ছে জড়বাদী। চারবাকরা হচ্ছে জড়বাদী, ওরা জড় পদার্থকে বিশ্বাস করে, যাদের প্রাণ আছে তাদেরকে বিশ্বাস করে না। চারবাকদের মতে কি? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চারবাকদের মতে প্রমাণ কটি? একটি। এমনি ভারতীয় দর্শনের প্রমাণ কটি? 6টি। 6টির মধ্যে চারবাকরা কটিকে স্বীকার করে? একটিকে, সেটা কি? প্রত্যক্ষ। কিন্তু বাদ বাকি, তাই চারবাকরা কি বলছে? অনুমান প্রমাণ নয়। অনুমানকে কি করেছে? প্রমাণ হিসেবে খণ্ডন করেছে। শুধু অনুমান নয়, অনুমান, শব্দ, উপমান, শব্দ কাউকেই চারবাকরা স্বীকার করে না। চারবাকরা খালি একটাই প্রমাণ স্বীকার করে, সেটা কি? প্রত্যক্ষ, মানে যেটা দেখব সেটাই বিশ্বাস করব, তার বাইরে কিছু না। সেই জন্য চারবাকরা কাকে স্বীকার করে না? ঈশ্বরকেও মানে না, দেখা যায় না, মানে না। তারপর হচ্ছে ভূত চতুষ্টয়বাদ, 4টে মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুত। আমরা কি জানি? বোম, আকাশ, পঞ্চমহাভূতের দ্বারা জগতের সৃষ্টি হয়েছে, তাই না? ক্ষিতি অপ তেজ মরুত বোম, পঞ্চমহাভূত, তাই না? মাটি, জল, আগুন, বায়ু, আর হচ্ছে কি? আকাশ। কিন্তু চারবাকরা কি? আকাশ মানে তো শূন্য, তা আকাশকে কি দেখা যায় না, তাই চারবাকরা আকাশকে কি করে না? বোমকে স্বীকার করে না। বুঝতে পেরেছো? চারবাকদের মতো এই জগতের সৃষ্টি হয়েছে কটা মহাভূতের মাধ্যমে? 4টে। কি কি? ক্ষিতি অপ তেজ মরুত। তাই চারবাকদের এই তত্ত্বকে কি বলা হয়? ভূত চতুষ্টয়বাদ। এইগুলো আমরা আগে জেনেছি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আজকে কি জানবো? চারবাক মতে অনুমান, প্রমাণ, খণ্ডন কিভাবে করেছে। অনুমানকে প্রমাণ, এই চ্যাপ্টারটার নামই তাই। আমি প্রথম দিনও বুঝিয়ে দিয়েছি, তাও আজকে আমরা এইভাবেই জানবো। চারবাকদের লোকায়ত দর্শন বলা হয়, চরম নাস্তিক ও জড়বাদীও বলা হয়। আবার জ্ঞান তত্ত্বে কঠোর অবস্থান, মানে জ্ঞান কিসের মাধ্যমে পাওয়া যায়? প্রত্যক্ষের মাধ্যমে। কিসের মাধ্যমে পাই? একটাই প্রমাণকে স্বীকার করে, প্রত্যক্ষ। অনুমানকে প্রমাণ হিসাবে মানে না। বুঝতে পেরেছো? এবার কেন মানে না সেটা আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে জানবো। দেখো, চারবাক দর্শনের পরিচয়। এটি কি? প্রাচীন ভারতের একটি চরমপন্থী নাস্তিক, চরমপন্থী নাস্তিক ও জড়বাদী দর্শন। নাস্তিক ও জড়বাদী দর্শন। নাস্তিক কেন বলা হয়? কারণ এরা বেদে বিশ্বাস করে না। আর জড়বাদী দর্শন কেন বলা হয়? এরা জড় পদার্থকে স্বীকার করে, যাদের প্রাণ আছে তাদেরকে স্বীকার করে না। বুঝতে পেরেছো? তাই এদেরকে কি বলা হয়? জড়বাদী। আচ্ছা, লোকায়ত দর্শন কেন বলা হয়? সাধারণ মানুষের মধ্যে এই মতবাদ প্রসারিত বলে একে লোকায়ত, মানে খুব তাড়াতাড়ি কেউ যদি বলে, তোমাদের এখন যদি সেই বলেছিলাম যে পড়াশোনা করতে হবে না, দরকারই নেই, এই যদি পাপ কাজ করিস তাহলে কি হবে? তাহলে নরকে যেতে হবে, তোদেরকে কড়াইয়ের তেলে ভাজা হবে, এরকম একটা ভয় দেখানোর ব্যাপার আছে। চারবাকরা মানেই না, চারবাকরা ওইসব কোনো ব্যাপার না, সুখ ভোগ করে যায়। তো এইটা তো সবাই
লোক খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছিল, এই জন্য মানুষে এই চারবাক দর্শনকেই বেশি করে মানতে শুরু করেছিল। তাহলে 9টা টোটাল সম্প্রদায় আছে, 8টা সম্প্রদায় একদিকে আর চারবাক একদিকে হয়ে গেছে। তাই চারবাকদের আর কোনো নথিপত্র কি খুঁজে পাওয়া যায় না। তাই চারবাকদের কি বলছে, এরা খুব তাড়াতাড়ি লোকায়ত দর্শনে পরিণত হয়েছিল। বুঝতে পেরেছিস কী বললাম? চারবাকদের গুরুর নাম কি? বৃহস্পতি। চারবাকদের গুরুর নাম বৃহস্পতি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, জ্ঞান তত্ত্বে অবস্থান। চারবাকরা জ্ঞান তত্ত্বে অত্যন্ত কঠোর। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তাহলে জ্ঞান তত্ত্ব ওদের কি? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চারবাকদের জ্ঞান তত্ত্বকে কী বলি আমরা? প্রত্যক্ষই। যেটা আমরা দেখতে পাই না তাকে আমরা বিশ্বাস করি না। ঈশ্বরকে দেখা যায়, চারবাকরা বিশ্বাস করে না। বুঝতে পেরেছো কী বললাম? আত্মা দেখা যায়, চারবাকরা মানে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। মানে আমাদের মধ্যে যে আত্মা আছে, মানে চৈতন্য বিশিষ্ট দেহ, এই আমরা কথা বলতে পারছি, এটাই আত্মা। ওই চৈতন্য আমাদের দেহ থেকে, যখন দেহ আমরা মরে গেলাম মানে আত্মাও নেই। আর ভারতীয় দর্শন কী বলছে? না, আত্মা আছে। ভারতীয় দর্শন আধ্যাত্মবাদী, স্পিরিচুয়ালিস্ট। আত্মা আছে, বুঝতে পেরেছি? আত্মার অস্তিত্ব আছে, এটা স্বীকার করে। তো চারবাকরা এটা স্বীকার করে না। তো চারবাকদের দেহাত্মবাদ আমরা পড়ব। ক্লিয়ার হচ্ছে? ভারতীয় দর্শনের কটা সম্প্রদায় আছে? 2টো, আস্তিক আর নাস্তিক। নাস্তিককে চারবাক। চারবাকদের কী বলা হয়? নাস্তিক শিরোমণি। কেন বলা হয়? কারণ চারবাকরা বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না, সেই জন্য নাস্তিক শিরোমণি, চরম নাস্তিক বলা হয়। অসুবিধা আছে? মুখস্থ থাকবে? মনে থাকবে তো চারবাকদের? তাহলে চারবাকদের কী কী বলা হয় আমরা কী পেলাম? চারবাকদের নাস্তিক শিরোমণি বলা হয়, চরম নাস্তিক, জড়বাদী। চারবাকদের জ্ঞান তত্ত্ব প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, যেটা দেখবো না সেটা বিশ্বাস করব না। চারবাকদের নীতি কি? সুখবাদ। নীতি কি? সুখবাদ। ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, মরে গেলে আর শোধ দিতে হবে না। বুঝতে পেরেছো কী বললাম? মানে ধার করে ফুর্তি করো, মরে গেলে শোধ দিতে হবে না। এই সব কথা কারা বলে গেছে? চারবাকরা। তাই চারবাকরা কী হয়ে গেছে? লোকায়ত। চারবাকরা লোকায়ত, তো খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছিলো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, চারবাক দর্শনের মূল বৈশিষ্ট্য জড়বাদ। চারবাকরা জড়বাদ, জড়ই একমাত্র সত্য। প্রত্যক্ষবাদ, কেবল প্রত্যক্ষই প্রমা বা জ্ঞান। যথার্থ জ্ঞান কী থেকে পায়? প্রত্যক্ষের মাধ্যমেই, অন্য কোনো প্রমাণকে স্বীকার করে না। ঈশ্বরে অস্বীকার। অসুবিধা আছে? সব বলে গেছি কিন্তু। চারবাক মতে পৃথিবীর 4টি ভূত দিয়ে তৈরি। কী কী? ক্ষিতি, অপ, তেজ, মরুদ। আমরা কি জানি? পঞ্চমহাভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোম মানে কি? আকাশ। কিন্তু চারবাকরা আকাশকে স্বীকার করে না। কেন? আকাশ হচ্ছে শূন্য। তুই এখন যদি এরোপ্লেন নিয়ে যেতে, রকেটে বসে চলে গেলি, ভেদ করে চলে যাবি, কেউ তোকে আটকাবে না। তাহলে আকাশ বলে কিছু নেই। বুঝতে পেরেছি কী বললাম? তাই চারবাকরা আকাশকে কী করে না? স্বীকার করে না। অসুবিধা আছে? তাহলে বোম বা আকাশকে তারা মানে না। অসুবিধা আছে? এই তত্ত্বকে কী বলা হয়? ভূত চতুষ্টয়বাদ। চারবাকদের এই তত্ত্বকে কী বলা হয়? আবার একেই, এই 4টে মহাভূতের সংমিশ্রণে স্বভাববশত মিলে এই জগৎ সৃষ্টি হয়েছে, তাই একে স্বভাববাদও বলা হয়। ভূত চতুষ্টয়বাদ, স্বভাববাদ, ভূত চৈতন্যবাদ, এইগুলো আসলেই চারবাকদের। এগুলো কাদের মতবাদ? চারবাকদের। ঠিক আছে, অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? পরলোক ও কর্মফল অস্বীকার করে। পরলোক, এই যে পরে যে আমাদের কি হবে আর কি, এই জন্মে যদি বিরাট পাপ কাজ করিস তাহলে পরজন্মে কুকুর হয়ে জন্মাতে হবে, এই সব কথা হয় না। পুনর্জন্মকে স্বীকার করে না। চারবাকরা কী করে না? পুনর্জন্মকে স্বীকার করে না। অসুবিধা আছে? পারা যাবে তো? আচ্ছা, এবার প্রমাণ বলতে কী বোঝায়? প্রমা বা যথার্থ জ্ঞান। প্রমাণ আমরা কাকে বলি? প্রমা বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে কী বলা হয়? প্রমাণ। আগের দিন আমাদের হয়ে গেছে। প্রমাণ কটা আছে? 6টা। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তার মধ্যে চারবাকরা কাকে স্বীকার করে? প্রত্যক্ষকে। অনুমানকে স্বীকার করে না। ঠিক আছে, চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন। চারবাক দর্শন কটা প্রমাণ স্বীকার করে? একটাই, প্রত্যক্ষ। বৌদ্ধ দর্শন 2টো, প্রত্যক্ষ আর অনুমান। আর ন্যায় দর্শন 4টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাই ন্যায় দর্শনকে কী বলা হয়? প্রমাণ শাস্ত্র। অসুবিধা আছে? এগুলো সব আমাদের হয়ে গেছে, অলরেডি বলা হয়ে গেছে। চারবাক জ্ঞানতত্ত্বের মূল ভিত্তি। আচ্ছা, চারবাকদের 2টো সম্প্রদায় আছে জানিস? একটা হচ্ছে ধূর্ত আর একটা সুশিক্ষিত। কী কী? ধূর্ত আর সুশিক্ষিত। ধূর্তরা কিন্তু একদম প্রকৃত আর কি চারবাক ধূর্ত, যারা কী করে? যারা প্রত্যক্ষকেই শুধু মানে। বুঝতে পেরেছ? আর সুশিক্ষিত সম্প্রদায় আবার প্রত্যক্ষ ছাড়াও অনুমানকে, কিছু কিছু জায়গায় অনুমানকে মানে।
মানে আমাদের ডেলি লাইফে, প্রত্যহিক লাইফে, জীবনে অনুমানকে কিছু কিছু জায়গায় মানে। তাহলে চারবাকদের কটা, চারবাকদের আবার শাখা কটা? দুটো। কি কি? ধূর্ত আর সুশিক্ষিত। ঠিক আছে, অসুবিধা আছে? যাই হোক, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তাহলে প্রথমে কি হচ্ছে? ইন্দ্রিয়। প্রত্যক্ষ আমরা তো জানি, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়তকম প্রত্যক্ষম। এই যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র সাথে বিষয়, বিষয়ের কি হচ্ছে? সংযোগ, এটাকে কি বলা হয়? সন্নিকর্ষ। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে? প্রত্যক্ষ। আর প্রত্যক্ষ কি হচ্ছে? সত্য জ্ঞান বা যথার্থ জ্ঞান। অসুবিধা আছে? এই যে ইন্দ্রিয়, এটা বিষয়, বিষয়কে অর্থকে আমরা দেখতে পাচ্ছি, সংযোগ হচ্ছে, তার ফলেই আমার কি জ্ঞান হচ্ছে? এটা একটা পেন। তাহলে যথার্থ জ্ঞান হলো, যেটা আমরা দেখছি সেটা আমাদের কি হলো? যথার্থ জ্ঞান হলো। অসুবিধা আছে? পারা যাবে তো? বারবার প্রতিদিন কিন্তু একই কথা শুনছিস, কিন্তু দেখ, যদি মুখস্থ এরপরেও না হয়, এসে কেউ ঝিমিয়ে পড়িস না। মানে ধর আসলি, এই এসির হাওয়া খাবো, বা একটু আজকে তো ঠান্ডা ওয়েদার আছে, মেঘলা মেঘলা ওয়েদার, ভাবতে আরম্ভ করলি, তার লস। এখানে পড়তে আসছিস মানে তোদেরকে একটা জিনিস বলে দিই, প্রত্যেককে, আমার কাছে পড়তে আসছিস, 400 ফিজ, 400 টাকা ফিজ, মানে 4 দিন পড়ছিস সব মাসে, একদিন আসছিস মানে 100 টাকা দিচ্ছিস, বুঝতে পারছিস? তার মানে তোদের এখান থেকে আসার অর্থ হচ্ছে এখানে আসবি আমার কাছে কিছু জানার জন্য। বাবা মা কষ্ট করে কিন্তু টাকা দিচ্ছে, এইটুকু মাথায় রাখ। প্রত্যেককে আমি বলছি, যেখানেই পড়তে যাস না কেন, ব্রেনটাকে একদম যাবি, স্যারের কাছ থেকে কিছু জানবো, এটা আমাদের জানানো হয় না। এতদিন পর্যন্ত পড়ে এসছিস তোরা, কি বাড়ি থেকে পড়তে পাঠিয়েছে বা স্যার তোদের জোর করে পড়তে ডেকেছে। এখন তোরা নিজেরা যে টাকা দিচ্ছিস, নিজেরা শিখতে হয়। তাহলে কি এত তাড়াতাড়ি শিখবি? গ্যারেন্টি দিচ্ছি বেশি দিন টাইমই লাগবে না। মানে যেদিন ক্লাসে আসবি সেদিন মুখস্থ, অসুবিধা নেই। বুঝতে পারলি কি বললাম? প্রত্যেককে তাই কনসেন্ট্রেট কর, একদম ফুল ফোকাস, মুখস্থ এখানেই হয়ে যাবে। তাহলে 4 ভাগ মতো যথার্থ জ্ঞান হতে হবে সুনিশ্চিত ও সন্দেহ যুক্ত। একমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষই এই জ্ঞান দিতে পারে, ইন্দ্রিয় প্রত্যক্ষই এই জ্ঞান দিতে পারে। অনুমান, এইবার আসল আসল হলো অনুমান। অনুমান কি? জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যে জানার প্রক্রিয়াই হচ্ছে অনুমান। দূরে ওই পাহাড়ে ধূম দেখে আমরা কি, ধূম মানে ধোঁয়া, ধোঁয়া দেখে আমরা কি অনুমান করছি? ওখানে কি আছে? আগুন আছে। আমরা এখন পাশের বাড়িতে ওই তো দেখলাম ধোঁয়া, প্রচুর ধোঁয়া, তার মানে আমরা কি অনুমান করব? আগুনটাকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, আগুনটাকে কী করলাম? অনুমান করলাম। জ্ঞাত সত্য কোনটা? যা দেখতে পাচ্ছি কোনটা? ধোঁয়া। জ্ঞাত সত্য কোনটা? ধোঁয়া। জ্ঞাত সত্য ধোঁয়া। তাহলে অজ্ঞাত সত্য কোনটা? আগুন, যেটা আমরা জানি না কিন্তু আমরা বলে ফেলছি ওখানে আগুন আছেই। তাহলে ধোঁয়া দেখেই যে আগুনকে অনুমান করছি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানো, এটা কিসের মাধ্যমে হয়? অনুমানের মাধ্যমে। বুঝতে পেরেছো কি বললাম? তা অনুমান করতে গেলে কি দরকার? অনুমান করতে গেলে এই যে ধোঁয়া দেখে আমরা আগুনকে কিভাবে অনুমান করলাম, কেন পারছি? কারণ আমরা ছোটোবেলা থেকে যতবার ধোঁয়াকে দেখেছি তার সাথে আগুনকে দেখেছি। তাহলে ধোঁয়া আর আগুনের মধ্যে কি দেখেছি আমরা? একটা ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করেছি। কি সম্বন্ধ? ব্যাপ্তি, নিয়ত সহচর সম্পর্ক, এটাকেই বলে ব্যাপ্তি সম্বন্ধ। কোনো দুটো কাজ একসাথে ঘটেই যাচ্ছে, আমরা দেখেই যাচ্ছি, তাই একটার সাথে একটাকে কি করেছি? ওদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? নিয়ত সম্পর্ক রয়েছে, তাই আমরা কি বলছি? ব্যাপ্তি সম্বন্ধ। তাহলে ব্যাপ্তি কাকে বলে বোঝাচ্ছে? আর চারবাকরা এই ব্যাপ্তিকেই মানেনি, চারবাকরা ব্যাপ্তিকে মানেনি। বলছে ব্যাপ্তি সম্বন্ধ হতে গেলে আমাদের প্রত্যক্ষের উপর নির্ভর করে, মানে প্রত্যক্ষের ওপর, আর প্রত্যক্ষ ভুল হতেই পারে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ব্যাপ্তি সম্বন্ধ আমি বারবার বলে গেছি তোমাদের, ব্যাপ্তি সম্বন্ধ কি? নিয়ত সহচর সম্পর্ক। বলছে ধোঁয়া আর আগুনের মধ্যে তাহলে শর্তহীন থাকবে, কোনো শর্ত থাকবে না, কিন্তু এখানে শর্ত আছে। ধোঁয়ার আগুনের মধ্যে কি শর্ত আছে? ধোঁয়ার আগুনের মধ্যে শর্ত আছে যে ভেজা কাঠে অগ্নিসংযোগ না হলে। কি সম্বন্ধ রয়েছে? ধোঁয়া আর আগুনের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ। বলছে ভেজা কাঠে যদি অগ্নিসংযোগ না হয় তাহলে কি হবে না? ধোঁয়া উঠবে না। একটা লোহার বল আগুন ধরিয়ে দিলি, তার মধ্যে ধোঁয়া উঠবে? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ভেজা কাঠ থাকতে হবে, ভেজা, তবেই তার মধ্যে কি উঠবে? ধোঁয়া উঠবে। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি? তাহলে দেখা যাক, জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়া হলো কি? অনুমান। অনুযুক্ত মান, অনুমানে পশ্চাৎ, মান মানে জ্ঞান, পশ্চাতে জ্ঞান থাকতে হবে, তবেই আমরা অনুমান করতে পারি। আচ্ছা, হেতু ধোঁয়া, হেতু কোনটা? ধোঁয়া। ধোঁয়ার কারণে কলেজে
ধোঁয়ার কারণে কি আগুনকে আমরা জানতে পারছি, তাই তো? তাহলে হেতু বলতে কারণ বলতে কি ধোঁয়া, আর সাধ্য বলতে আগুন। আর কোথায় জিনিসটা ঘটছে? পক্ষ। পক্ষ মানে পাহাড়, ঠিক আছে? তাহলে কি এই পাহাড়টাকে আমরা কি বলছি? পক্ষ। আর ওখানে কি আছে? আগুন আছে। কার সাহায্যে বুঝতে পারছি? হেতুর সাহায্যে, ঠিক আছে? এইবারে হচ্ছে এটা তো অনুমান বোঝা গেল। এইবার দেখো অন্যান্য দর্শনে অনুমানের গুরুত্ব দেখো। টাচ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, অন্যান্য দর্শনে অনুমানের গুরুত্ব। ন্যায় আর বৈশেষিক কি বলছে? অনুমান কি প্রমাণ? হ্যাঁ, স্বীকার করে। কারণ কি? প্রত্যক্ষের পরিপূরক হিসেবে অনুমানের প্রয়োজন। প্রত্যক্ষের পরিপূরক হিসেবে অনুমানের প্রয়োজন। আচ্ছা, যেমন কোর্টে জাজ আছে, জাজের সামনে গেল, খুন করেছে কেউ, তো জাজ কি দেখতে গেছে খুনটা কে করেছে? তাকে লয়াররা কি বলবে? লয়াররা যে বলবে তো যে এই টাইম থেকে ওই টাইমে ওখানে ছিল, এই দেখুন। তাহলে তার মানে তো অনুমান করতে হবে, তার মানে তুমি এই টাইম থেকে এই টাইমে ওখানে ছিল মানে তুমি খুন করেছো। তাহলে কী হচ্ছে? এটা তো অনুমান। তাহলে প্রত্যক্ষর সাথে অনুমান কি আছে? পরিপূরক। বুঝতে পেরেছো কী বললাম? ওই জন্য দরকার। সাংখ্য স্বীকৃত কি বলছে? অতীন্দ্রিয় বিষয় জানতে অনুমানের অপরিহার্য। সাংখ্য দর্শন বলছে অতীন্দ্রিয় বিষয়, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, আমরা যেটা দেখতে পাই না খালি চোখে। বুঝতে পেরেছো? সেই জন্য কিসের প্রয়োজন? অনুমান। ঈশ্বর আছে? তোমরা এখানে কে বলছো ঈশ্বর নেই? বলো তো দেখি, আমি ভিডিও করে রাখছি, বাড়িতে পাঠাবো। ঈশ্বরকে কে বলো যে ঈশ্বর নেই? কে বলছো? সবাই বলবে হ্যাঁ আছে। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু কিসের মাধ্যমে বলছি আমরা? অনুমান করছি। কি বলছি? এই জগৎ কে সৃষ্টি করেছে? তাহলে ঈশ্বর সৃষ্টি করেছে। এটা কি অনুমান করলাম? তো এটাই, দেখতে পাচ্ছি না কিন্তু অনুমান করছি। বোঝাতে পারছি? অসুবিধা আছে? আর চার ভাগটা কি বলছে? না, ঈশ্বর নেই, এটি পরোক্ষ জ্ঞান, সন্দেহমুক্ত নয়, এটি সন্দেহমুক্ত নয়। অসুবিধা আছে? আচ্ছা, চার ভাগ কেন অনুমানকে প্রমাণ মানে না? এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মুখ্য বিষয়। চার ভাগ মতো অনুমান প্রমাণ নয় কেন? এটাই তোমাদের মুখ্য প্রমাণ। এখান থেকেই কোশ্চেন আসবে। পরোক্ষ জ্ঞান, এটা সরাসরি ইন্দ্রিয় সংযোগ হয় না, সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই, আগে দেখে এসছি, ঠিক আছে? এখানে অনিশ্চিত, এটি সম্ভাব্য জ্ঞান, 100% নিশ্চিত নয়, সম্ভাব্য ধরা হয়। ওখানে ধোঁয়া আছে, ধোঁয়া দেখে আমরা আগুন বলছি, আগুন তো নাও থাকতে পারে, ততক্ষণে আগুন নিভে গেছে, যে দেখছি ধোঁয়াই উঠছে, হতেই তো পারে যে আগুন নেই, দেখতে পেলি না আগুন। তাহলে এটা কি পুরোপুরি সম্ভাব্য, 100% নিশ্চিত নয়। আচ্ছা, এখানে মেন কোশ্চেন ব্যাপ্তিজ্ঞানের অভাব। ব্যাপ্তিজ্ঞানের অভাব। অনুমানের মূল ভিত্তি কি? ব্যাপ্তি, যা প্রমাণ করা সম্ভবই না, যা প্রমাণ করা সম্ভবই না। বুঝতে পেরেছো কি বললাম? ভ্রান্তির সম্ভাবনা। অনেক সময় আমাদের অনুমান ভুল প্রমাণিত হয়, অনেক সময় আমাদের অনুমান, কেন জাজেদের ভুল প্রমাণিত হয় না? মুভি দেখেছিস তো, অনেক ভুল ভাল করে ফাঁসিয়ে দিল, তাহলে এগুলো তো অনুমানের ভিত্তিতেই তো হয়। একজন তো কত বছর, 15 বছর জেল খেটে বেরিয়েছে, 20 বছর, এই 15 বছর জেল খেটে বেরিয়েছে। তারপরে বলছে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে ও দোষ ছিল না, দোষী নয়। তাহলে কিসের ভিত্তিতে জেলে পাঠালো? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তার তো অর্ধেক লাইফ শেষ, মানে 70% লাইফ শেষ। অনুমানলব্ধ জ্ঞান সর্বদা পরোক্ষ, সন্দেহযুক্ত। অনুমানলব্ধ জ্ঞান কি? সন্দেহ আছে, তাই তা যথার্থ জ্ঞান বা প্রমা হতে পারে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? অনুমানের মূল ভিত্তি কি বলেছিলাম? আগেই বলেছি, ব্যাপ্তি বোঝানো হয়ে গেছে। ব্যাপ্তি কি? হেতু ধোঁয়া, সাধ্য আগুন। হেতু আর সাধ্যের মধ্যে একটা সহচর সম্পর্ক রয়েছে, মধ্যেকার নিয়ত সহচর সম্বন্ধকেই কি বলা হয়? ব্যাপ্তি। বলেছি বারবার, হেতু আর সাধ্যের মধ্যে একটা ধোঁয়া আর আগুনের মধ্যে কী সম্বন্ধ রয়েছে? নিয়ত সহচর সম্বন্ধ। কী সম্বন্ধ? তাই এই সম্বন্ধকে কি বলা হয়? ব্যাপ্তি সম্বন্ধ। ছোটোবেলা থেকে দেখে আসছি একই সাথে হচ্ছে, যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। আর তোরা তো বড়ো বয়সেও দেখতে পাচ্ছিস, বিড়ি খাচ্ছিস, সিগারেট খাচ্ছিস, আমি জানি না, যাই হোক কে কী করছিস, কিন্তু বিড়ি সিগারেট খেতে গেলেও দেখবি ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে অন্ধকারে ধোঁয়া উঠছে, কি বিড়ি ফুঁকছে কেউ। তো ওখানেও কী দরকার? আগুনই দরকার। বুঝতে পেরেছিস কি বললাম? যেখানে যা দেখতে পাচ্ছি, যাই হোক তোরা ওইসব কিছু করিস না আমি জানি, যাই হোক। তাহলে নিয়ত সহচর সম্বন্ধ মানে কি? ব্যাপ্তি। নিয়ত সহচর সম্বন্ধ মানে ব্যাপ্তি। অসুবিধা আছে? ব্যাপ্তি বুঝতে পেরেছিস তো? নাহলে এই ব্যাপ্তি কাউকে বোঝানো যায় না সহজে। চার ভাগদের প্রশ্ন কি? এই ব্যাপ্তি বা সার্বিক সম্পর্ক আমরা জানবো কিভাবে? ব্যাপ্তিটা আমরা জানবো কি করে? এটা তো দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছো কি বললাম? ব্যাপ্তি সম্বন্ধ। আচ্ছা, দেখা যাক চার ভাগদের ব্যাপ্তির সমালোচনা। ব্যাপ্তিটা এবার সমালোচনা করেছে। কিভাবে সমালোচনা করেছে? অতীতে প্রত্যক্ষ করা অসম্ভব, অতীত আমরা প্রত্যক্ষ করতে পারবো না।
আর বর্তমানটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ব্যাপ্তি আমাকে জানতে গেলে অতীতে প্রত্যক্ষ করতে হবে, আর ভবিষ্যৎ সেটাও আমরা জানতে পারি না। এইবারে কি প্রত্যক্ষ করা অসম্ভব, কিছু ক্ষেত্রে দেখা যায় আর দেখা সম্ভব নয়। প্রত্যক্ষের সাহায্যে ব্যাপ্তি জানা যায় না, অনুমানের সাহায্যে জানা যায় না, অনাবস্থা দোষ ঘটে। অনুমানের সাহায্যে আমরা যদিও জানি 100% শিওর নই। আর শব্দ বা উপমানের দ্বারা জানা যায় না, শব্দ বা উপমানের দ্বারাও ব্যাপ্তিকে জানা যায় না। তাই আর কি চার্বাকদের ব্যাপ্তির বিরুদ্ধে কী করেছে? সমালোচনা। এবার উপাধি বা শর্ত। উপাধি মানে কি? শর্ত। ব্যাপ্তির যেখানে সম্বন্ধ আছে সেখানে কি আছে? শর্ত আছে। শর্ত আছে কি? ভেজা কাঠে অগ্নিসংযোগ না হলে ধোঁয়া হবে না, তার মানে তো একটা শর্ত আছে। বুঝতে পেরেছো কি বললাম? তার মানে কি বলছে? আগুন থাকলে কি ধোঁয়া হয়? আগুন থাকলে কি ধোঁয়া হয়? এই লোহার বল, লোহার গরম গোলায় আগুন থাকে কিন্তু ধোঁয়া থাকে না। অসুবিধা আছে? ধোঁয়া তখনই হয় যখন আগুনের সাথে ভেজা কাঠ যুক্ত হয়। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? যেহেতু ভবিষ্যৎ অজানা, তাই কোনো ব্যাপ্তি সম্বন্ধ সত্যি শর্তহীন, উপাধি শূন্য। উপাধি মানে কি? উপাধি শূন্য মানে শর্ত শূন্য, শর্ত নেই, ঠিক আছে কিনা তা নিশ্চিত করে বলা অসম্ভব, মানে শর্ত থাকবেই, ঠিক আছে। চার্বাক মতে অনুমান খণ্ডন প্রধান যুক্তি কি? ব্যাপ্তি প্রতিষ্ঠা অসম্ভব। প্রথম দিন থেকে আমি বলে আসছি কী প্রতিষ্ঠা করেছে? অনুমান প্রমাণ খণ্ডন কীভাবে করেছে? ব্যাপ্তি সম্বন্ধকে ওরা কি করেছে? অসম্ভব। প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না। এরা কারা বলেছে? চার্বাকরা। উপাধি শূন্যতার প্রমাণ নেই। কোনো সম্পর্ক যে শর্তহীন তা সুনিশ্চিত করা সম্ভব নয়, শর্ত থাকছেই। অনুমান সম্ভাবনা মাত্র, প্রাপ্ত জ্ঞান কেবলই সম্ভাব্য, নিশ্চিত নয়। যেটা আমরা জ্ঞান পাচ্ছি সেটা কি পাচ্ছি? অনুমানের মাধ্যমে সম্ভাব্য, নিশ্চিত জ্ঞান পাচ্ছি না। ওই যে জাজের কথা তোকে বলেছিলাম তোদেরকে, এইখান থেকে এই টাইম 12টা থেকে 1টার মধ্যে তুমি ছিলে, আর ওই টাইমে খুনটা হয়েছিল, ওই ঘরে তুমি ছিলে, তাই তুমি খুনি। তোমাকে এই দরজা থেকে বারোতে দেখা গেছে, কিন্তু খুন করতে দেখা যায়নি, ওই দরজা থেকে বেরোতে দেখা গেছে। ও বেরিয়ে যাওয়ার পর কেউ ঢোকেনি, সিসিটিভি ক্যামেরা দেখা গেছে, তারপরে দেখছো খুন হয়েছে। তাহলে তো কে খুন করেছে? তুমি খুন করেছো। এটা কিসের মাধ্যমে বললাম? অনুমানের মাধ্যমে। হতেই পারে কেউ জানলা থেকে এসে খুন করে চলে গেছে, আর ও বেচারা ফেঁসে গেছে, হতেই তো পারে। তারপরে সম্ভাব্য জ্ঞান, ওটা কিন্তু সম্ভাব্য, ওটা কিন্তু নিশ্চিত 100% শিওর নই। অসুবিধা আছে? বোঝাতে পারছি তো? অনাবস্থা দোষ, অনুমানের দ্বারা ব্যাপ্তি প্রমাণ করতে গেলে কি আছে? অনাবস্থা দোষ দেখা যায়। কি দেখা যায়? অনাবস্থা দোষ দেখা যায়। যে অনুমানের সাহায্যে আমরা যখনই ব্যাপ্তি প্রমাণ করতে যাব তখনই অবস্থানের পার্থক্য দেখা যাবে। এখানে অনাবস্থা দোষ দেখা যেতে পারে। আগের এক্সাম্পলটাই এখানেও খাটবে, ঠিক আছে। তার মানে এই চারটের মাধ্যমে কি যুক্তি হলো? চার্বাক মতে অনুমান প্রমাণ খণ্ডন, ঠিক আছে। প্রধান যুক্তি পাওয়া গেল। অসুবিধা যার? চার্বাকদের বিরুদ্ধে অন্যান্য দর্শনের সমালোচনা। কেবল প্রত্যক্ষই প্রমাণ, চার্বাকদের মত। ন্যায়, বৌদ্ধ আর জৈন সমালোচনা কী করেছে? প্রত্যক্ষের দ্বারা সব কিছু জানা যায় না, যেমন মাধ্যাকর্ষণ প্রত্যক্ষের মাধ্যমে জানা যায়। তাহলে বলবে নেই, সমালোচনা করেছে। চার্বাকরা এতক্ষণ বলছিল, বেশ ভালো লাগছিল, এইবার চার্বাকদের ধরেছে এরা, যে তাহলে কি মাধ্যাকর্ষণ শক্তি নেই? বুঝতে পারলাম? ঈশ্বরকে তো বলে দিল নেই, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি তো আছে, সেটা তো আমরা দেখতে পাই না। কারেন্ট আমরা দেখতে পাই, নেটওয়ার্ক, মোবাইলে কথা বলি, তা আমরা কি নেই? তো চার্বাকদের এইভাবে সমালোচনা করা যায়, ঠিক আছে। দৈনন্দিন জীবন ও বিজ্ঞান অনুমানের ওপর নির্ভরশীল। দৈনন্দিন জীবন আমরা কিসের ওপর নির্ভরশীল? অনুমানের দ্বারা। অনুমান ছাড়া সায়েন্টিস্ট হতেই পারবে না। আগে অনুমান করবে, তারপরেই তো সায়েন্টিস্ট সেটা নিয়ে পরীক্ষা করবে, তারপরে তো সাকসেসফুল হবে। তোকে তো আগে হাইপোথেটিক্যাল একটা অনুমান তোকে করতে হবেই, যে আমি এটা চাই, যে এটা কেন হচ্ছে না। তো প্রথম কোনো কিছু তৈরি হয়েছিল, যে এই যে এরোপ্লেন, এ আকাশে উড়বে, এটা কেউ তো ভেবেছিল যে আকাশে উড়তে পারবে? পাখিদের মতো আকাশে উড়বে এরকম একটা যন্ত্র কেউ তো অনুমান করেছিল। তারপরে তো সে সেটা নিয়ে কারুকার্য শুরু করলো, বানানো, হ্যাঁ বানিয়ে দেখি আকাশে ওড়ানো যায় কি না। রাইট ভাতৃদ্বয় নাকি? যাই হোক, তাহলে বোঝাতে পারছি কি বললাম? অসুবিধা আছে? তারপরে কি বলছে? ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করা যায় না। ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করা যায় না। স্ববিরোধিতা। চার্বাকরা যে অনুমান খণ্ডন করেছে তার জন্য তারা যুক্তির আশ্রয় নিয়েছে। তারা কিসের আশ্রয় নিয়েছে? যুক্তির আশ্রয় নিয়েছে। এইভাবে কিছু সমালোচনা আছে,
পরীক্ষার জন্য প্রস্তুতি, এগুলো বড় বড় কোশ্চেন, অসুবিধা কিছু নেই। এক নজরে একমাত্র প্রমাণ কি? 4 ভাগ মতে প্রত্যক্ষ। অনুমান খণ্ডন পরোক্ষ সন্দেহযুক্ত, পরোক্ষ আর সন্দেহযুক্ত। আর মূল সমস্যা কি? ব্যাপ্তি জানা সম্ভব না। মূল সমস্যা ব্যাপ্তি জানা অসম্ভব। অতিরিক্ত সমস্যা কি? উপাধি শূন্যতা। উপাধি শূন্য মানে কি? শর্ত। উপাধি মানে কি? অসুবিধা হবে। উপাধি মানে কি? শর্ত। শর্ত শূন্য নয়, শর্ত থাকবেই। কি শর্ত? ভেজা কাঠ হতে হবে, তবেই সেখানে ধোঁয়া হবে। ঠিক আছে। সমালোচনা কি? জীবন ও যুক্তির জন্য অনুমান অপরিহার্য। জীবন আর যুক্তির জন্য কি প্রয়োজন? অনুমান কিন্তু প্রয়োজন। অসুবিধা আছে? উপসংহার: 4 ভাগ দর্শন অত্যন্ত সাহসিকতার সাথে ঘোষণা করে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তারা অত্যন্ত তীক্ষ্ণ যুক্তির সাহায্যে দেখিয়েছেন যে অনুমানের মূল ভিত্তি কি? ব্যাপ্তি। কখনোই সন্দেহ মুক্ত হতে পারে না, তাই অনুমান নির্ভরযোগ্য প্রমাণ নয়। এটা যদি বলে দিস লাইনটা, তাহলে এই চ্যাপ্টার শেষ। এটাই মেন। ঠিক আছে। অসুবিধা আছে? পারা যাবে? ধন্যবাদ। ঠিক আছে, পারা যাবে তাহলে। চ্যাপ্টারটা কিছু আছে? ভারতীয় দর্শন 7টা চ্যাপ্টার আমি প্রথম দিনই শেষ করে দিয়েছি। প্রথম সিলেবাসটা যদি কেউ ভালো করে দেখিস ওই ভিডিওটা, তাহলে স্কুলে যাবি, ওখান থেকে অনেক প্রশ্ন আনসার দিয়ে দিতে পারবি। আর স্কুলে দেখবি কত ক্লাস হচ্ছে, যাই হোক, তো আনসার তোরা একদম প্রশ্ন উত্তর কনফার্ম তোরা দিয়ে দিতে পারবি। এই কটা চ্যাপ্টার করে নে, যা ক্লাস হবে সব কোশ্চেনের আনসার তোরা পারবি। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা পড়বো। আর 3টে চ্যাপ্টার আছে, 3 দিনে শেষ করে দেবো ভারতীয় দর্শন, তারপর পাশ্চাত্য দর্শনটা রেডি করবো। ঠিক আছে, ভারতীয় দর্শন ঝটঝট শেষ করব। তোরা এইগুলো কিন্তু জানিস, আগেই বলা হয়েছে। বুঝতে পেরেছিস কী বললাম? তো বাকি 3টে চ্যাপ্টার হয়ে গেছে। এরপর 3টে চ্যাপ্টারের নাম কি? এরপর 3টে চ্যাপ্টার ভালো করে বোঝ। কী আছে? প্রত্যক্ষ, প্রত্যক্ষের লক্ষণ। ন্যায় দর্শন, 3টেই ন্যায় দর্শন। কী আছে? প্রত্যক্ষের লক্ষণ। 2 হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্পের পার্থক্য। আর 3 হচ্ছে অনুমান। অনুমান নিয়ে এত কথা বললাম আজকে। অনুমানের কে? অনুমানে হচ্ছে পক্ষসাধ্য, হেতু ধারণা। আর ব্যাপ্তি, লাস্টে গিয়ে আছে ব্যাপ্তি। আজকে তো ব্যাপ্তি জেনেই গেলি, তাহলে 3টে চ্যাপ্টার অলরেডি হয়েই গেছে আমাদের। জাস্ট আমি ওগুলো PDF করে একটা করে ভিডিও করে তোদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা কোথায় চলে যাবো? পাশ্চাত্যে। ঠিক আছে, ভারতীয় দর্শনের একটা ওভারঅল একটা এক্সাম নিয়ে নেবো তোদের, ব্যাস, দিয়ে পাশ্চাত্য দর্শন ঢুকে যাব। জুন এই মাসেই ভারতীয় দর্শন শেষ। ঠিক আছে, এইভাবেই পড়বো। একদম দর্শনের মতো সহজ সাবজেক্ট নেই। খালি ভিডিওগুলোকে বারবার দেখ, ওর মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে, তোরা খালি এইভাবে ক্লাস করতে থাক। আমি তোদেরকে বলে দিচ্ছি, দর্শনে 40-এ আসবে। এইচএসের দর্শন আরও সহজ। এইচএসের দর্শন একদম সহজ, বড় কোশ্চেনও 40-এ পাওয়া যায়। ঠিক আছে, অসুবিধা নেই তো?